অনিয়মের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা যেটা আর কি, আসলে দুর্ভাগ্য হলো আমাদের দেশের আইনের হাত তো অনেক লম্বা, কিন্তু প্রয়োগটা যে যথার্থ হয় না। আপনি বিদেশে থাকেন, সব দেশে আপনার খবর রাখেন, যেমন প্রতিটা পদে পদে সলিসিটর আছে। ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, বিশেষ করে বিমার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা সমস্যা হইলে ওরা সলিসিটরের সম্মুখীন হয়। কিন্তু দুর্ভাগ্য হইল আমাদের দেশে, বাংলাদেশে যতগুলি আমাদের কোর্ট আছে, বিশেষ করে আমরা লয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমার জানা মতে, আমি এই প্রতিষ্ঠানে আজকে 38 বছর, আমি এমন কোনো একটা দেখিনি যে কোনো একটা গ্রাহক বা একটু মামলা ঠুকে দিছে যে একটা বিমার নিষ্পত্তির জন্য, যেহেতু এই জিনিসটা আমাদের ধারণার বাইরে, গ্রাহকরাও ওই দিকে যাচ্ছে না। তা আসলে আমরা তো নিরাশই নই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই পর্যন্ত যা আপনাদের স্বাধীনতা এত বছর বের হয়ে গেল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আরও যাতে আমরা একটু পজিটিভ আনতে পারি। কারণ এই দেশের জনসংখ্যার অনুপাতে আমাদের যে দেশের অর্থনৈতিক ভূমিকা যেটা আর কি, উন্নয়নে, জিডিপিতে আমরা কমতে কমতে, এটা ছিল আপনার 1% প্লাস, এখন কমতে কমতে 0.40-তে চলে আসছে আমাদের জিডিপিতে। এই যে ডে বাই ডে এটা কমে, যেহেতু জিডিপি আপনার বেড়ে যাচ্ছে, যেমন এই বছর 9,38,000 কোটি টাকা বাজেট নির্ধারণ হচ্ছে, তো এখন আমাদের ইন্স্যুরেন্সের ভূমিকা কী? এখন যদি আমরা হিসাব করি, আবার দেখবো যে 0.40 থেকে আরও নিচে নেমে আসছে বাজেট নির্ধারণের ক্ষেত্রে। তা আমি সেই ক্ষেত্রে বলবো, আমাদের দেশের সরকার, আমার কাছে, তাদের কাছে আমাদের থাকবে, সুপারিশ থাকবে, এই দেশের বিশেষ করে লং রান ইনভেস্টমেন্টের জন্য বিমার মতো কোনো প্রতিষ্ঠান নেই। যেহেতু ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জন্য ব্যাংক থেকে যথেষ্ট বিমার ভূমিকা আছে। আমাদের আইডেল মানিটা ব্যাংকে, যেমন আমাদের টাকা কি করি আমরা, বিনিয়োগ করি মেইনলি আমরা ব্যাংকে এফডিআর হিসেবে রেখি, অথবা আমরা গভর্নমেন্ট বন্ড, যেটা আমরা বিজিটিভি যেটা আছে ওইখানে আমরা রাখি। লং রান বছরের বছর আমরা টাকা ফালাই রেখি, ওই টাকা দিয়ে দেশের উন্নয়ন কর্ম হয়। তো আমরা যদি আরও বেশি যদি আমরা কর্মকাণ্ড যদি আরও পজিটিভলি করতে পারি, প্রচুর সম্ভাবনা আছে এই দেশে। কেন আমি প্রারম্ভে বলছিলাম, আমরা মাত্র শতকরা 10 জন বিমার আওতায়, 90 জন বিমার আওতার বাইরে রয়ে গেছে। তো ওই সেক্টরটাকে যদি সরকার একটু নজর দেয়, সবাইকে মিলে, যেমন নিয়ন্ত্রণ সংস্থার কথা বলা হচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেসরকারি এবং সরকারি ব্যাংকগুলি পরিচালনা ক্ষেত্রে একটা মোটামুটি একটা গাইডলাইন তারা পাচ্ছে বা একটু নিয়ন্ত্রণের ভিতরে আছে। যেমন ইদানিং যেই ব্যাংকগুলি রুগ্ন হয়ে গেছে, তারা প্রণোদনা দিচ্ছে, তাদেরকে আরও সোজা হয়ে দাঁড়ানোর জন্য কিছু টাকা তারা সরকার দিচ্ছে। শুনলাম যে 18,000 কোটি টাকা ছাপাইয়ে নাকি কোন ব্যাংকে দিচ্ছে। তো এরকম বিমাতে একটু আপনারা উদ্যোগ নেন না কেন? একটা ব্যাংক করতে 450 কোটি টাকা বাংলাদেশে লাগে। আর আমাদের বিমা ক্ষেত্রে প্রথম প্রজন্ম, আমরা ন্যাশনাল লাইফ পেড আপ ক্যাপিটাল ছিল 3 কোটি 1.5 কোটি টাকা দিয়ে আমরা প্রথম 1985 শুরু করছি, মাত্র 1.5 কোটি টাকা স্পন্সর ডাইরেক্টর বিনিয়োগ করছে। আজকে আমার প্রতিষ্ঠানে 50,000 কোটি টাকা কিন্তু আমার লিকুইডিটি আছে অল ওভার বাংলাদেশ। জি না, এই জন্যই তো বলছি যে প্রচুর টাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তো উদাহরণ, কিন্তু এই উদাহরণটা তো অন্য সবাই নিচ্ছে না।